এখানে কিছু গ্রামবাসী বৃন্দ দাঁড়িয়ে আছে আমরা দেখতে পাচ্ছি, আর আপনাদেরকে নিয়ে যাবো, তাদেরকে কিছু প্রশ্ন রাখবো তাদের সামনে। আসুন, ক্যামেরাম্যানকে বলবো, ক্যামেরাম্যান এই যে এখানে যে অস্ত্রের তালাশটা মিললো, সেটা কাদের কাছ থেকে মিললো? সেটা তো এখানে আজকে তৃণমূলের একটা জনসভা হয়েছিল এবং সেই জনসভায় জনগণকে ভয় দেখানোর জন্য প্রচুর মানুষজন ওরা হারমাত বাহিনী নিয়ে এসেছিল। তার মধ্যে অন্তপক্ষে 10 থেকে 15 জনের কাছে আগ্নেয়াস্ত্র দেখা গেছে এবং সাধারণ মানুষ তার মধ্যে এগিয়ে এসে আর সেই যতজন মানুষ যারা ছিল যে আগ্নেয়াস্ত্র নিয়ে, তাদের মধ্যে একজনকে ধরতে পেরেছে এবং আগ্নেয়াস্ত্রটাকে আটকে রাখতে পেরেছে। এবং আপাতত যে পুলিশ খবর পেয়েছে, আমরা দেখলাম বেশ কিছু পুলিশ ভাইরা এখানে আছে, তারা আপনাদেরকে কতটা সহযোগিতা করেছে? ওরা আমাদেরকে সহযোগিতা করেছে বলতে, আমরাই ডেকে খবর দিয়ে পাঠিয়েছিলাম এবং তাদের কাছে আমরা অস্ত্রটা তুলে দিয়েছি, হ্যান্ডওভার করে দিয়েছি। এবং পুলিশের প্রশাসনের যে আমরা পুরোপুরি ভূমিকা যেটা দেখেছি যে ঠিকঠাকই ছিল, তার সঙ্গে আমরা যেটা করেছি, আমরা ভিডিও করে নিয়ে তারপরে পাঠিয়েছি, যে আমরা প্রকাশ করেছি যে ভিডিও করে নিয়ে তারপরে আমরা পাঠিয়েছি। আমাদের কাছে আমরা প্রমাণটা রেখে দিয়েছি। আপনারা যে গ্রামবাসীরা মিলে যাকে ধরলেন, তাকে কি পুলিশের হাওয়ালায় করে দিয়েছেন নাকি সে ছুটে বেড়াচ্ছে এখন? না, যার নাম হচ্ছে গোলাম শেখ, সে হচ্ছে বাংলাদেশি মানুষ, সে এখানটা এসেছে আর শাহজাহানের মদতে এখানে তার ডকুমেন্ট তৈরি করেছে, করে এখানে অস্ত্র পাচার করে এবং গরু পাচার করে। এটাই হচ্ছে তার প্রথম কাজ। তারা হচ্ছে এই সমাজের দুষ্কৃতী। বড় অভিযোগ আপনারা দেখতে পাচ্ছেন, শাহজাহান শেখ যাকে ইডি তালাশ করেছিল, সেই শাহজাহান শেখের মদতে গ্রামবাসীরা আর্জি জানাচ্ছে, সেই শাহজাহান শেখের মদতে এখানে অস্ত্র পাচারের কাজ চলছে। আর আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি পি বাংলা থেকে আবু রাইহান মোল্লা।